উত্তরসূরি ভগবান শ্রীরাম, যার মন্দির 500 বছর পর অযোধ্যায় আমাদের রামচন্দ্র নরেন্দ্র মোদী তৈরি করেছেন। এ যুগের রামচন্দ্র নরেন্দ্র মোদী তৈরি করেছেন। একবার হবে নাকি জয় শ্রীরাম? এখনো পর্যন্ত 18খানা সিটে ভোট হয়ে গেছে। বিজেপি কম করে 12টা সিট ওই 18টার মধ্যে জিততে চলেছে। আমি আপনাদেরকে আগাম ভবিষ্যৎ জানাই। আর দিদিমণির মাথা খারাপ হয়ে যাচ্ছে। দিদিমণি আমার লোকসভাতে গেছে 4 বার, ভাবতে পারেন? একটা লোকসভাতে কবার গেছে? 4 বার। ভাইপো 2 বার। যেমন করে হোক সুকান্ত মজুমদারকে হারাতে হবে। আর দিদিকে আমি বলে দিচ্ছি, দিদি 4 বার কেন, আপনি 40 বার আসুন, তাও সুকান্ত মজুমদারকে হারাতে পারবেন না, বিজেপিকে হারাতে পারবেন না, বিজেপি জিতবে। আর দিদির তত মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার ওখানে গেছে, গিয়ে আমাকে আর শুভেন্দু দাকে, আমাদের বিরোধী দলনেতাকে বলছে কুলাঙ্গার। আমাকেও গিয়ে বলছে কুলাঙ্গার, শুভেন্দু দাকেও গিয়ে বলছে এই দুটো কুলাঙ্গার। আমি বললাম, দিদি কুলাঙ্গার কাকে বলে জানেন? যে কুলের মুখটা কালো করে তাকে কুলাঙ্গার বলে, যে কুলের মুখ পোড়ায় সে কুলাঙ্গার বলে। আপনার ভাইপোটাকে দেখুন, গরু পাচার করেছে, মুখটা পুড়েছে। আপনার কয়লা পাচার করেছে, মুখটা কালো হয়ে গেছে। যতই ফেসিয়াল করুন, মুখ ফর্সা হবে না। কুলাঙ্গার যদি কেউ থাকে, নিজের বাড়িতে উকি মেরে দেখুন, আশেপাশেই কুলাঙ্গার ঘুরে বেড়াচ্ছে। সব থেকে বড় কুলাঙ্গার, এই বাংলার সব থেকে বড় কুলাঙ্গার আপনার বাড়িতে আছে। যত দিন যাচ্ছে দিদির মাথা তত খারাপ হচ্ছে। সেদিন বলছে ইভিএম এ নাকি বিজেপি কায়দা করে রেখেছে। কি কায়দা? বলে তৃণমূলে নাকি বোতাম টিপলে পরে বিজেপিতে নাকি ভোট পড়ে যাচ্ছে। বলে বিজেপি ইভিএম কায়দা করে দিদি, কিন্তু ওভাবে কায়দা করে না। বিজেপি মানুষকে ভালোবেসে ইভিএম কে হ্যাক করে, ইভিএম এ কায়দা করে। নরেন্দ্র মোদী যখন আসবে, মাননীয় প্রধানমন্ত্রীর যখন সভা হবে, তখন দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য হাজারে হাজারে মানুষ, লাখে লাখে মানুষ দৌড়চ্ছে, শুধু দৌড়চ্ছে। মোদীজি একবার শুধু হাতটা এরকম করে দেবে, মানুষ চিৎকার করে উঠবে। বিজেপি এইভাবে ইভিএম এ কায়দা করে, আর এইভাবে বিজেপি জেতে। এবারও জেতে 400-র বেশি সিট নিয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছে। এবার আমাদেরকে ঠিক করতে হবে, মথুরাপুরে চাল চোর বাপি হালদার, তাই তো তৃণমূলের প্রার্থী। সবাই বলছে ভাইপো বেঁচেছে। আমি বললাম ভালোই তো, কেন বাংলায় একটা কথা আছে, রতনে রতন চেনে, সরে চেনে। তো রতনে রতন চেনে, চোরে চেনে চোর। তো কয়লা চোর, গরু চোর যদি বাঁচে প্রার্থী, কাকে বাঁচবে? চাল চোরকে বাঁচবে। চোরের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে। এই চাল চোরকে কিছুতেই মথুরাপুর থেকে জিততে দেওয়া যাবে না। এইখান থেকে আমাদের মাস্টার মশাইকে আমরা লোকসভায় পাঠাবো। আর আমি দুবার সাংসদ রত্ন পুরস্কার পেয়েছি, গোটা দেশের মধ্যে প্রশ্ন করাতে প্রথম। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি এই মাস্টার মশাইকে পাঠান, সংসদে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ করে আনতে হয়, আমি সেটা শিখিয়ে দেবো মাস্টার মশাইকে। এই মাস্টার মশাইকে ট্রেনিং দিয়ে এমন সাংসদ তৈরি করা হবে, এটা ভারতীয় জনতা পার্টি, যেখানে মানুষের পাশে দাঁড়ানো সব থেকে বড় কথা। সে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় সেই ব্যবস্থা আমরা করব। চুরি করা নয়, তৃণমূল শুধু পারে চুরি করতে পারে, চুরি ছাড়া অন্য কিছু করতে পারে না। নদী বাঁধ আপনাদের কতদিন থেকে খারাপ হয়ে গেছে, টাকার পর টাকা আসছে, কেন্দ্র সরকারও টাকা পাঠাচ্ছে, সেই টাকা কোথায় চলে যাচ্ছে কেউ খুঁজে পাচ্ছে না। সব বঙ্কিম হাজরার পকেটে ঢুকে যাচ্ছে। গতবার এসে বলে গেছিলাম বঙ্কিম হাজরা চোর, তা আমার কুশপুত্তলিকা পুড়িয়েছিল। এখন বলছি বঙ্কিম হাজরা চোর নয়, বঙ্কিম হাজরা ডাকাত। ডাকাত কোটি কোটি টাকা লুট করে খাচ্ছে। এখন আমার নতুন টেকনোলজি এনেছে বাঁধ মেরামত করার। বলে কি, বাঁধে ত্রিপল দিয়ে ঢেকে দাও। কি দিচ্ছে কিনা? হ্যাঁ, ত্রিপল দিয়ে বাঁধ ভাঙা আটকানো যায়? যাবে? নদীর কাটন আটকাবে? বাঁধ ভাঙতেই থাকবে। এই বাঁধ যদি মেরামতি করতে চান, যদি কেন্দ্র সরকারের প্রকল্প আনতে চান, কেন্দ্র সরকারের টাকা আনতে চান, তাহলে আমাদের মাস্টার মশাইকে জিতিয়ে নরেন্দ্র মোদীর কাছে পাঠান। নরেন্দ্র মোদী আপনাদের বাঁধ মেরামতের ব্যবস্থা করবে, নরেন্দ্র মোদী আপনাদের কাজ করবে। আজকে ভাবতে অবাক লাগে, এরা চুরি করতে করতে কোন জায়গায় পৌঁছে গেছে। আজকে তো এই জেলায় এসে আমি প্রথম জানতে পারলাম, নতুন জানতে পারলাম, যারা ভালো মানুষ, অর্থাৎ আমার মতো আপনার মতো সুস্থ স্বাভাবিক,
তাদেরকে নাকি প্রতিবন্ধী কার্ড দিয়ে দিচ্ছে, কি সত্যি কিনা? হ্যাঁ ভগবান, চুরির একটা লিমিট আছে। আপনারা চিন্তা করবেন না, সমস্ত কাগজ আমাকে দিন, প্রয়োজনে এরও সিবিআই তদন্ত করে বঙ্কিম হাজরাকে জেলের ভেতরে পাঠানোর ব্যবস্থা করা হবে। আরে এই প্রতিবন্ধীদের টাকা কি মমতা ব্যানার্জির টাকা নাকি? কেন্দ্র সরকার টাকা পাঠায়, মমতা ব্যানার্জি নয়, মোদি টাকা পাঠায়। সেই মোদির টাকা যদি কেউ চুরি করে বেআইনি ভাবে যাদের পাওয়ার কথা না তাদেরকে পাইয়ে দেয়, আমি এই মঞ্চ থেকে গ্যারান্টি দিয়ে যাচ্ছি তাদের জেলের ভেতরে ঢুকানোর ব্যবস্থা আমরা করব, সেই ব্যবস্থা আমরা করব। আর এখন যে আপনারা বলছেন যে বাপি হালদার চাল চুরি করেছিল, কোন সময় করেছিল? পঞ্চায়েত মেম্বার থাকা অবস্থায়। তাই বঙ্কিম হাজরা এখন ঠিক করেছে কাউকে কিছু খেতে দেবে না, সব একাই খাবে। শালাকে নেতা বানিয়েছে, কি প্রধান যেন নামটা? জামাই, শালা না জামাই। হ্যাঁ জামাই। তবে এরা এমন জামাই না, শালাই বলতে হয় এদেরকে, জামাই বলা যাচ্ছে না। বউকে প্রধান বানিয়েছে, তাই তো? হ্যাঁ, এই যে আমরা যে জায়গাটাতে এলাম, কি নাম? ইন্দ্রপুর না কি নাম? রুদ্রপুর। রুদ্রনগরের প্রধান কে? হ্যাঁ, বঙ্কিম হাজরার স্ত্রী। আবার নিচে একটা কি ওয়াটার অ্যাম্বুলেন্স না কি বানিয়েছিল নাকি শুনেছিলাম, সেইটা নিয়ে ঘুরে বেড়াতো। এই চোরেরা চুরি ছাড়া কিচ্ছু জানে না। আপনাদের এখানে প্রতিবন্ধীর কার্ড চুরি করে লোককে পয়সা পাইয়ে দিচ্ছে। কোন জায়গায় রেশন চুরি, মন্ত্রী জেলের ভেতরে, কি জানেন তো? জ্যোতিপ্রিয় মল্লিক। সে শুধু রেশন চুরি করেনি, সে তো রেকর্ড করে দিয়েছে। পশ্চিমবঙ্গে কেন, ভারতবর্ষে এই ধরনের ঘটনা কেউ ঘটাতে পারেনি যেটা আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী করেছে। কি করেছে? সে লোকের বউ চুরি করেছে। এটা আমি বলছি না, তৃণমূলের একজন প্রাক্তন কাউন্সিলর যেদিন আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সিবিআই এর হাতে ধরা পড়লো, ইডির হাতে ধরা পড়লো, সেদিন সে বেচারা কাঁদতে কাঁদতে ক্যামেরার সামনে বলছে, কি বলছে? দাদা, আমার বউকে নিয়ে আমাকে না বলে দার্জিলিং ঘুরতে চলে গেছিল মন্ত্রী। কি এটাকে বউ চুরি বলা উচিত কিনা? তো এরা বউ চুরি থেকে শুরু করে পায়খানা চুরি, কোনো চুরি বাদ রাখছে না। আর চোরেদেরকে কোথায় রাখা উচিত আপনাদের মতে? কোথায় রাখা উচিত? জেলের ভেতরে রাখা উচিত কিনা? তাহলে মোদিজি ঠিক কাজ করছে কিনা? করছে তো? মোদিকে বলছে যে মোদিজি আপনি আমাদের লোকদেরকে জেলে ঢোকাচ্ছেন। আরে চোরেদেরকে জেলের ভেতরে ঢোকাবে না তো কি বাইরে জামাই আদর করবে? ওটা তৃণমূল কংগ্রেস করে। দিদি কান খুলে শুনে রাখুন, মোদি হচ্ছে এই ভারতবর্ষের চৌকিদার। যতদিন নরেন্দ্র মোদি আছে ততদিন চোরেরা চুরি করলে জেলের ভেতরে যাবে, জেলের বাইরে থাকতে পারবে না, সে জেলের ভেতরে থাকতে হবে। এবং দিদিমণি তৈরি হয়ে যান। এই যে 25,000 লোকের চাকরি চলে গেছে, মাঝখানে কোন রকমের সুপ্রিম কোর্ট তাদের স্টে অর্ডার দিয়েছে। এর মধ্যে ধরা পড়েছে 8,000 চাকরি। আমরা বলছি না, দিদিমণির সাধের স্কুল সার্ভিস কমিশন বলছে 8,000 চাকরি বেআইনি চাকরি। মনে রাখবেন, হরিয়ানাতে এইভাবে চাকরি বিক্রি হয়েছিল। হরিয়ানার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা, নামটাও মনে রাখবেন, জেলের ভেতরে ঢুকেছিল। অপেক্ষা করুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও জেলের ভেতরে ঢুকবে, চাকরি বিক্রি করে জেলের ভেতরে ঢুকবে। আর ছোটবেলায় কবিতা পড়তাম না, অমুক যাবে শ্বশুর বাড়ি, খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? বাড়িতে আছে হুলো বিড়াল কোমর বেঁধেছে। এরপরে এই কবিতা পরিবর্তন হয়ে যাবে, দিদি যাবে তিহার জেলে, সঙ্গে যাবে কে? দিদি যাবে তিহার জেলে, সঙ্গে যাবে কে? বাড়িতে আছে হুলো ভাইপো কোমরে বেঁধেছে। দিদি বলেছিল ভোটের সময় ডবল চাকরি দেব, দিতে পারেনি, ডবল জেলে যাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় জেলে, সঙ্গে প্রেমিকা ফ্রি, বান্ধবী ফ্রিতে জেলে। কি জেলে যাচ্ছে না? অনুব্রত মন্ডল কি ডায়লগ দিত, চড়াম গুড় বাতাসা নকুলদানা। এখন তিহার জেলে ভিতরে নকুলদানা গুনছে, হরি হো দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আর একা যায়নি, সঙ্গে আবার মেয়েকে নিয়ে গেছে। মেয়েটা বেচারা কি করবে, বাপের পাপে ফাঁসলো। তাই বলে না, পাপ বাপকেও ছাড়ে না। এতে দেখা গেল পাপ মেয়েকেও ছাড়ে না। এখন পাপ করলে পরে তাকে ভুগতে হবে, সে তুমি বাপি চালচোর হোক আর বঙ্কিম হাজার মতো বড় ডাকাত হোক, প্রত্যেকটা জেলে যাবে, জেলের ভেতরে যাবে। আমি সেই কথা বললাম।
আজকে মুড়িগঙ্গা নদীর ব্রিজ থেকে শুরু করে নদীবাদের সমস্যা। আমি শুনলাম কপিল মুনির আশ্রমের সামনে 19 কোটি না কত কোটি টাকা স্যাংশন হয়েছিল, সব নাকি জলের মধ্যে ভেসে গেছে। প্রত্যেকবার আমি দেখি সাগর মেলার আগে, গঙ্গাসাগর মেলার আগে নদী খনন করা হয়, হ্যাঁ, ড্রেজিং বলে, তাই না? প্রত্যেকবার ড্রেজিং হয়, কোটি কোটি টাকা দেওয়া হয়, সেই টাকা কোথায় চলে যায় কেউ খুঁজে পায় না। আপনারা কাগজ জোগাড় করুন। শুনুন, এই যে শ্বশুর এবং জামাই, এই দুজনেরই কাগজপত্র জোগাড় করুন। আমি বলছি, সেই কাগজ জোগাড় করে আমাদের প্রার্থী হোক, প্রার্থী তো না, আগামী দিনে আপনাদের সাংসদ, তার মাধ্যমে হোক, আমাদের জেলা সভাপতি নবেন্দ্র নস্করের মাধ্যমে হোক, আপনারা পাঠান, আমাদের কাছে পাঠান। হাইকোর্টে গিয়ে আমরা সিবিআই তদন্তের অর্ডার নিয়ে এই চোরেদেরকে জেলে ঢোকানোর ব্যবস্থা করব। এই চোরেরা জেলে ঢোকানো কি হবে তো? কিন্তু তার জন্য এই সাগর থেকে আমাদের দাদা তো জিতবে, কিন্তু সাগর থেকে আমার লিড চাই। লিড হবে? হবে। শুনুন, সব শেষে রামায়ণের সেই গল্পটা মনে করিয়ে দিই। আমরা সবাই জানি, রামায়ণে রামচন্দ্র গেছে সাগর তৈরি করে, সাগরের উপর দিয়ে সেতু তৈরি করছে, লঙ্কাতে যাবে, বানর সেনা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে পাথর ফেলছে, আর পাথর সমুদ্রের মধ্যে ভাসছে। ওই সময় দেখা গেল একটা কাঠবিড়ালি, সে জলের মধ্যে ডুব দিচ্ছে সমুদ্রে, সাগরে, উপরে উঠে এসে বালিতে গড়াগড়ি খাচ্ছে, আর খেয়ে পাথরের উপরে গিয়ে লাফালাফি করছে। তো জাম্বুবান জিজ্ঞেস করলো, আরে কাঠবিড়ালি তুই বেটা কি করছিস এর মধ্যে? তো কাঠবিড়ালি বলছে, আমি তো সেতু তৈরি করছি, রাম সেতু। তুই কিভাবে সেতু তৈরি করছিস? সেতু তো আমরা তৈরি করছি, পাথরের মধ্যে জয় শ্রীরাম লিখে সেই পাথর নদীর মধ্যে সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছি, সেই পাথর ভাসছে, সেই রাম নামে পাথর ভাসছে, সেই পাথরের উপর দিয়ে ব্রিজ তৈরি হবে, রামচন্দ্র হেঁটে যাবে, সেতু তৈরি হবে। কাঠবিড়ালি বলছে, এই যে আমি জলের মধ্যে ডুব দিচ্ছি, মাটিতে গড়াগড়ি খাচ্ছি, আমার বালি গায়ে 2-4টে করে বালিকণা লাগছে, বালুকণা লাগছে, সেই বালি নিয়ে গিয়ে আমি পাথরের উপরে ঝাড়ছি, আর পাথরের কোনায় কোনায় 2-4টে করে বালিকণা জমা হচ্ছে। আমি জানি আমি যদি এটা না করি তাও রাম সেতু তৈরি হবে, তাও রামচন্দ্র শ্রীলঙ্কাতে যাবেন, মা সীতাকে উদ্ধার করবেন, কিন্তু এটা আমি করছি কেন জানেন? বলছে কেন? যতদিন রাম সেতু থাকবে ততদিন কাঠবিড়ালির কথা লোকে পড়বে, লোকে জানবে, ততদিন পর্যন্ত মনে রাখবে। সেরকম 400-র বেশি সিট নিয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছে, এটা লেখা হয়ে গেছে, দেয়াল লিখন স্পষ্ট। এবার আমাদেরকে ঠিক করতে হবে যে মথুরাপুরের লোক, সাগরের লোক, আমরা কাঠবিড়ালি হব কেন? আমাদের বিজেপির ইতিহাসে লেখা থাকবে যে প্রথমবার মথুরাপুর লোকসভা জিতে আমরা উপহার দিয়েছিলাম আমাদের মাস্টারমশাইকে, আমরা অশোক পুরকায়েতকে এমপি করেছিলাম। এই দায় আমাদেরকে নিতে হবে, এই দায়ভার আমাদেরকে নিতে হবে। যদি পারি তাহলে কাঠবিড়ালির মতো অমর হয়ে থাকবো। কি অমর হওয়ার ইচ্ছে আছে? হবো তো? কত তারিখে ভোট? 1 তারিখ। কত নম্বরে নাম? 1 নম্বরে তো। তাহলে 1 নম্বরে 1 তারিখ ভোট দিয়ে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন। আর যখনই ভোট দেবেন তখনই মনে রাখবেন, একটা সুইচ টিপলে পরে একটা করে আশীর্বাদ নরেন্দ্র মোদীকে পড়ছে। আপনি শুধু অশোক পুরকায়েতকে ভোট দিচ্ছেন না, নরেন্দ্র মোদীকে একটা করে আশীর্বাদ দিচ্ছেন। যে লোকটা 500 বছর পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছে, পণ্ডিতরা বলেছিলেন, পুরোহিতরা বলেছিলেন যে আপনি তো প্রধানমন্ত্রী, রামের প্রাণ প্রতিষ্ঠা করবেন, 3 দিন না খেয়ে থাকুন, তাহলেই হবে, উপাস করলে হবে। নরেন্দ্র মোদী বলেছিলেন, জিজ্ঞেস করে যে কতদিন উপাস করে থাকতে হয়, না খেয়ে থাকতে হবে? বলছে শাস্ত্রে তো বলছে 11 দিন, এবং মাটিতে শুতে হবে। প্রধানমন্ত্রী, এই ধরনের প্রধানমন্ত্রী আমরা ভাগ্য করে পেয়েছি। 11 দিন শুধু জল খেয়ে থাকলেন আর মাটিতে শুলেন, তারপরে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করলেন। আর সেই প্রধানমন্ত্রীকে যদি আমরা একটা ভোট দিতে না পারি, এই সিট জেতাতে না পারি, তাহলে আমাদের মহা পাপ হবে বলে আমার বিশ্বাস। তাই 1 তারিখে সবাই আসুন, সকাল সকাল ভোট দিন, আর বাড়ি বাড়ি গিয়ে বোঝান নরেন্দ্র মোদীকে জেতাতে হবে, নাহলে এই সাগরকে এরা সন্দেশ খালি করে ছাড়বে। আর বিজেপি এবার যদি জেতে 30টির বেশি সিট পেলে 6 মাসের মধ্যে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে, 6 মাসের মধ্যে বিজেপির সরকার গঠন। আর বিজেপির সরকার গঠন হলে
3000 টাকা করে আমরা অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার ব্যবস্থা করব। আমার মায়েদের বোনেদের 3000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করব। আর এবার নরেন্দ্র মোদী আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিয়েছে 5 বছর রেশনের দোকানে যাবেন বিনা পয়সায়, 1 পয়সাও দিতে হবে না। এবার নতুন প্রকল্প আসছে আপনাদের বাড়িতে বাবা জ্যাঠা কাকা যারা আছেন, মনে রাখবেন এটা 70 বছরের বেশি যাদের বয়স, তাদের জন্য নরেন্দ্র মোদী বছরে 5 লাখ টাকা করে চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত কার্ড দেবে। রাজ্য সরকারকে না ইনভলভ করে দেবে, রাজ্য সরকারের উপর নির্ভর করতে হবে। কি বাড়িতে 70 বছরের উপরে লোক আছে তো? বাবা আছে, শ্বশুর আছে, জ্যাঠামশাই আছে, তাদের কার্ড তৈরি করার জন্য রেডি হন। আপনারা সবাই রেডি হন, আমাদের সাংসদ ওই ফর্ম ফিল আপ আপনাদেরকে করাবে এবং আয়ুষ্মান ভারতের কার্ড 70 বছরের বেশি যারা, তাদেরকে আমরা দেব এবং 5 লক্ষ টাকার বছরে চিকিৎসার ব্যবস্থা নরেন্দ্র মোদী করবেন।